Good morning friends, welcome back to the channel, welcome to our new vlog. আজকে 9th December and good morning from ধলচিনা ইকো ভেঞ্চার অ্যান্ড মা আনন্দময়ী গেস্ট রুম। এবং এখন বাজে হচ্ছে 7টা। আমি সানরাইজটা দেখবো বলেই একটুখানি রুমের বাইরে বেরিয়েছি, বাট কালকে যেহেতু সানসেটটা এইদিকে হয়েছিল তাই এখন বুঝতে পারছি যে সানরাইজটা হোটেলের পেছন দিকে মানে পাহাড়ের ওই সাইডে হবে, তো এইদিকে সানরাইজটা দেখা যাবে না। স্টিল একটুখানি বেরিয়েছি, একটু এই লন এরিয়াটা হোটেলে এখানটা একটুখানি ঘুরছি আর তোমাদেরকেও দেখাচ্ছি আমাদের এখানটা মানে সকালবেলাটা কেমন লাগছে। সকালবেলা একবার এই লনটায় এসে দাঁড়ালাম আর তোমাদেরকে একবার আমাদের হোটেলের সামনেটা দেখাচ্ছি। এখানে এই 7:05 বাজে আর এখানে কত গোলাপ, ম্যাক্সিমামই দেখছি গোলাপি কালারে, এদিকেও আছে। এক্সেলেন্ট এক্সেলেন্ট। এটা জবা গাছ, একটা গাছে কতগুলো জবার কুড়ি, তারপরে সেটা ফুল হবে হয়তো আস্তে আস্তে। মানে সাদা জবা, সাদা গোলাপ, আবার গাঁদা ফুলের একটা ভেরিয়েন্ট। আর এইখানটাতেও কি সুন্দর সাজানো হলুদ জবা। এখানটাও খুব সুন্দর একটা বাগান করা আছে। উফ, শুধু সাইজটা দেখো ফুলটার, ওয়াও, অনেকগুলো কুড়ি আছে। এটা আবার অন্য গাছ মনে হচ্ছে, ওইদিকে আরও জবা গোলাপ গাছ আছে, মানে ফুল ফুটে আছে। এইদিকে রইল হচ্ছে সাদা গোলাপ। দাদা কালকেই আমাদের বলছিল যে এই এই গোলাপ গাছগুলো দেখতে পাচ্ছ তোমরা, মানে কাটা আছে, বাট এই সাদা গোলাপের যে গাছে হয় সেখানে কিন্তু কোনো কাটা থাকে না, এবং তাই দেখছি পুরো গাছটাতে কোথাও দেখো কাটা নেই। আর এটা ওদের ডাইনিং এরিয়াটা, এখানটাতেই রাত্রিবেলা বনফায়ার করারও প্রভিশন আছে। এদিকে দুখানা দোলনা আর সিটিং অ্যারেঞ্জমেন্ট কিছু করা আছে। ওই দিকটাতেও দেখছি উঠে গিয়ে আছে, বেশ ভালো বেশ ভালো। আর চারিধারে শুধু গাছ আর ফুল। এটাও একটা দেখো গাছটা কতগুলো জবা, উফ, মানে গোনা ইম্পসিবল, গুনে শেষ করা যাবে না, মানে অ্যাটলিস্ট 1000টার উপর মনে হবে। ইয়েস, ইফ আই এম নট রং। দেখেই মনটা ভরে গেল। আর এখানে যেটা বললাম আরেকটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, পুরো একদম গার্ডেন ভাইবস ক্রিয়েট করে, কাঠের তৈরি বসার জায়গা। ওপরটা দেখো, ওয়াও। আমি একটুখানি হোটেলের এই ফার্স্ট ফ্লোরটাতে এলাম। এই দিক থেকে পুরো সূর্যের কিরণটা এইদিকে পড়ছে বাগানটায়, আর ওপর থেকে একবার তোমাদেরকে হোটেলের সামনেটা দেখাই। পুরো লনে এখন সূর্যের কিরণ এসে ভালোভাবে পড়েছে, আর নিচে আরও অনেকগুলো রিসর্ট আছে। এত ঠান্ডায় সকাল সকাল এক কাপ কফি দিয়ে দিনটা শুরু করার মজাই আলাদা। যার নামে এই গেস্ট হাউসটা, ইনি সেই মা আনন্দময়ী। তো বাজে এখন 9:10, আমি একদম রেডি। আমি এখন ওপরের দিকে যাব। এই আমাদের দেখতেই পাচ্ছ মা আনন্দময়ী গেস্ট হাউস। এইখান থেকে বেরিয়েই এই রাস্তাটা দিয়েই উঠে হচ্ছে
ওপরে আনন্দময়ী আশ্রমটা, বাট আশ্রম অবধি আর যাবো না, কারণ আমার একা যেতে ইচ্ছাও করছে না, অন্তরা যাবে না বললো। তাই উপরে জাস্ট একটু, মানে ওটা হচ্ছে 1 কিলোমিটার, বাট 300 মিটার মতো হেঁটে গেলেই একটা নাকি ভিউ পয়েন্ট আছে। তো ভাবছি একবার সেই ভিউ পয়েন্টটা অবধি অ্যাটলিস্ট যাই, গিয়ে দেখি ওখান থেকে কীরকম কী ভিউ পাওয়া যাচ্ছে। তো এই যে আনন্দময়ী গেস্ট হাউস, আর তার পাশ দিয়েই হচ্ছে আশ্রম। 1 কিলোমিটার আর 300 মিটার একটুখানি হেঁটে গেলেই নাকি ভিউ পয়েন্টটা। তো দেখি এই রাস্তাটা বরাবর একটুখানি হেঁটে যাই। আমার হাতে আছে মাত্র 15 থেকে 20 মিনিট, তার মধ্যে এসে আবার আমাকে আমরা ব্রেকফাস্টটাও করবো, করে 9টা মানে 9:30টার মধ্যে আমরা টার্গেট রাখবো যে এখান থেকে বেরোনোর। এরকম বেশ খাড়াই রাস্তা, খুব একটা অসুবিধা হচ্ছে না আমার। দেখি 9:05 স্টার্ট করলাম। হ্যাঁ, এখান থেকেই বেশ ভালো ভিউ পাওয়া যাচ্ছে। এখানে অনেকগুলো রিসর্ট আছে, আর চারিধারে তো শুধু সারি সারি পাইন গাছ, তার মাঝখান দিয়েই এই সূর্যের আলোটা এসে পড়ছে মুখে। আরও কিছুটা এগোই, তো বেশ কিছুটা হেঁটে আসার পরে দেখছি, মানে 5 মিনিট মতো হাঁটলাম, এরকম একটা জায়গা, আর একটাই দেখতে পাচ্ছি ছোট্ট ঘর মতো। জানি না এখানে আদৌ মানুষ থাকে কি না। হ্যাঁ, তো এখানটাতে তো আর কোনো রকম আমি সাইনবোর্ড বা কিছু লেখা দেখছি না, যেখানে কিনা ওইরকম ভিউ পয়েন্ট বলে লেখা আছে। মানে নিচে তো লেখা ছিল, সেই দেখেই উঠেছি। এখানে শুধু ট্রেলটা ধরে আমি হেঁটে যাচ্ছি, পরিষ্কার ট্রেল, অসুবিধা নেই, কিন্তু কতটা গেলে যে ভিউ পয়েন্টটা পাবো সেটা বুঝতে পারছি না। কোনো অ্যারো মার্ক এরকম কিছু করা নেই। শুধু ওইদিকে একটা দেখতে পাচ্ছি সাদা বাড়ি, এবার ভাবছি ওই দিকটাতে যাবো কি না। আদারওয়াইজ এখানটাও বেশ ভালো, একদমই চুপচাপ। শুধু আমি আমার নিজের কথাই শুনতে পাচ্ছি, আর কিছু বন্য পাখিদের আওয়াজ। তো এখানটাতে এই যে একটা মাত্র ঘর দেখতে পাচ্ছি, জানি না এটা বাড়ি কাউরির ঘর না মন্দির, দেখে তো মনে হচ্ছে একটা মন্দির টাইপেরই কিছু। দেখি এখানটাতে নামি। আচ্ছা, এখানে নিচেও দেখছি বাড়ি আছে, তো সম্ভবত এটাকেই ওরা ভিউ পয়েন্ট বলছে। আর এখানে একটা টাওয়ারটার জন্য একটু অবস্ট্রাকশন হয়ে গেল ভিউটায়, বাট হ্যাঁ বেশ ভালো লাগছে এখান থেকে। এইখানটা থেকে হ্যাঁ বলা যেতে পারে এটাই ভিউ পয়েন্ট, বিকজ এখানটাতে সামনে আর কোনো গাছপালা দিয়ে অবস্ট্রাকশন নেই। বাট আনফর্চুনেটলি এই টাওয়ারটা শুধু দাঁড়িয়ে আছে লম্বা করে। আর এই যে পেছনে হচ্ছে মন্দির একটা, যজ্ঞ করার মতো পজিশন আছে। জয় শ্রীরাম, হর হর মহাদেব, ওম হনুমতে নমঃ। আর বাজে 9:10। ওই
10-15 মিনিট লাগলো, একটুখানি ওইখানটা আসলাম। কি এমন ভিউ পয়েন্ট আছে বারবার রিসর্টে বলছিল, সেটা দেখে নিলাম। আর এখানটা তো বেশ জঙ্গলের মধ্যে দিয়ে একটা সুন্দর ট্রেল আছে, সেই ট্রেলটা বরাবরই হেঁটে যাচ্ছি, আবার মানে ব্যাক করছি। এই রাস্তা দিয়ে গেছিলাম, এটা দিয়ে ব্যাক করছি। আর তো আমি তো নিচে নেমেই যাচ্ছিলাম, হঠাৎ করেই আমাদের গেস্ট হাউসের এক কর্মচারী দাদা সে উঠছিল, এবং এই উপরেই হচ্ছে গেস্ট হাউসের যেই জলের পাম্পের কোনো এখান থেকে কন্ট্রোল হয়, তো সুইচ আছে। তো উনি বললেন যে দেখতে পেয়েছেন ভিউ পয়েন্টটা, আপনি গেছিলেন? তাহলে আমি তো বুঝতে পারলাম না, বাট একটা মন্দির পেলাম ওখানটায়, মনে হলো যেন ভিউ পয়েন্ট। তো উনি বললেন যে না, একটু ওপরে। তো উনি আমাকে এই পয়েন্ট অবধি নিয়ে আসলেন আবার। তো উনি উপরেই উঠছিলেন, তো ভালোই হলো, দেখা হয়ে গেল। আমাকে বললো যে আপনি আমাকে বলতেই পারতেন, আমি নিয়েই আসতাম। যাই হোক, বেশ ভালো এলো। এবারে আমাদেরকে ভিউ পয়েন্টটা দেখাচ্ছি। এই যে পৌঁছে গেছি সেই ভিউ পয়েন্ট। এখানটা এবারে সত্যিকারে বুঝতে পারছি যে হ্যাঁ, এটা একটা ভিউ পয়েন্ট। এই যে একটা ছোট হাট করা আছে, আর এখান থেকে শুধু ভিউটা দেখো হিমালয়ের। ওয়াও ওয়াও ওয়াও, এক্সেলেন্ট ভিউ, এক্সেলেন্ট। তোমাদেরকে একটু ক্লোজ আপে দেখাই। এই দেখো পুরো রেঞ্জটা কি সুন্দর বোঝা যাচ্ছে। একটুখানি জুম করি। ও এক্সেলেন্ট, এক্সেলেন্ট। এই দিকটা আবার এই গাছের জন্য ঢেকে গেল, খুব সুন্দর ভিউটা পাওয়া যাচ্ছে। আর এই গাছের নিচ দিয়ে যখনই যাচ্ছি ঠক ঠক করে আওয়াজ পাচ্ছি। মেবি এখানে কাঠঠোকরা বসে আছে এই গাছগুলোতে। এতটা যখন এসছি একবার এই ভিউ পয়েন্ট অবধিও যাই। হ্যাঁ, এইখানটাতে আরও মনে হচ্ছে ক্লিয়ার ভিউ পাওয়া যাবে এইখানটার থেকে। ও মাশাআল্লাহ, মানে এই পর্বত শৃঙ্গগুলো আমাদের যেন পেছন ছাড়ছেই না। সেই মুন্সিয়ারির থেকে দেখছি, ও মুন্সিয়ারির মতো ক্লোজ ভিউ তো আর কোথাও আমরা পাইনি, বা পাবো না এরপরে আর, কারণ এরপরে আমরা আরও নিচের দিকেই এগোবো। তো মন ভরে শুধু দেখে নিচ্ছি। আর ক্যামেরাতে শুধু তোমাদেরকে হয়তো দেখাতে পারছি, বাট আমি তো দু চোখ ভরে দেখছি। অপূর্ব, অপূর্ব। তো এখান থেকে তো ভিউ পয়েন্ট থেকে ভিউটা দেখে নিলাম। ও দেখো, জানি না ক্যামেরায় বোঝা গেল কতটা। আমাদের তো না, আমার এই দু চোখ ভরে দেখলাম, অসাধারণ লাগলো। তো আবার এই ট্রেলটা ধরে নেমে যাব। দাদা আমার জন্য একটু নিচে ওয়েট করছে, ওই যেখানে কল পাম্পের ওখান থেকে করে এবার সোজা রিসর্টে গিয়ে ব্রেকফাস্টটা এবার করবো। তো মর্নিং ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আমাদেরকে, একদম এরকম সবুজ লনের মধ্যে বসে আর মাউন্টেন ভিউ করতে করতে। অফ, এগুলোই পরে কলকাতায় গিয়ে মিস করব। বাজে এখন অলমোস্ট 10:30, আর এখন আমরা রওনা দিচ্ছি আজকের দিনের সাইট সিইং পয়েন্টগুলো ঘুরে দেখার জন্য। Fire went out, lights went down. When you feel lost in your shadow, don't feel alone, don't scream so loud. We are living in this cruel world, broken but strong, gotta move on. You're not a bakery of life. তো অলমোস্ট এখন 11:40, 1 ঘন্টা 10 মিনিট লাগলো। আমরা এই নিচে নামলাম জাগেশ্বর ধামে, মানে জাগেশ্বর মন্দির আমাদের। আর এখানে দুধারে মানে সারি সারি শুধু দেবদারু গাছ। তো চলো এগোই এবার মন্দিরের দিকে। আজকে আর এখানে পুজো দেবো না, কারণ সকালবেলা তো
খাওয়া হয়ে গেছে, আজ শুধু মন্দিরটাই দেখবো। তো এই হচ্ছে মন্দির এন্ট্রান্স। मंदिर के ला पीछे এখানে হনুমানজির মন্দির, মানে জুতো করলে আমরা প্রসাদ দেবো, মানে প্রণামী পুজো দেবো বলে একটা থালি নিয়ে নিয়েছি, ডালি। আর এই হচ্ছে ভেতরটা। এই হচ্ছে মেন মন্দির। চলো নামো। ভেতরে মোবাইল ইউজ করবো না। তো এবার মন্দিরের ভেতরটা ছোট্ট করে ঘুরে দেখাইয়ে দিচ্ছি। বিরাট, মানে এখানে 125টা এরকম ছোট বড় মিলিয়ে মন্দির আছে। আর যেহেতু খালি পায়ে হাঁটছি, মানে হাঁটা যাচ্ছে না, এত ঠান্ডা মাটিটা। উফ, ভীষণ ঠান্ডা লাগছে। আর এত সুন্দর ভেতরটা, খুব ভালোভাবে পুজোও দিলাম। মন্দিরের থেকে মিনিট 2 দূরে হচ্ছে এই আর্কিওলজিক্যাল মিউজিয়ামটা। তো এখানে ঢুকে দেখি এখানে আবার কীরকম সিস্টেম। মিউজিয়াম অবশ্যই ক্যামেরা অ্যালাউড থাকবে না, আর নিশ্চয়ই এন্ট্রি ফি থাকবে। তো আমাদের এখান থেকে হয়ে গেল, এবার এখান থেকে বেরোই। গাড়ি আছে দাঁড়িয়ে, চলো। আমরা দেখে বেরিয়ে পড়লাম। আর আর্কিওলজিক্যাল মিউজিয়ামটা বেশ ভালো লাগলো, এবং সেই 10th সেঞ্চুরি, 9th সেঞ্চুরি, 8th সেঞ্চুরি এইরকম সময়কার, এত প্রাচীন সময়কার ওখানে স্কাল্পচারগুলো রাখা, এবং প্রত্যেকটা এত সুন্দরভাবে ওখানে মেনটেন করে রেখেছে। অবশ্যই মিউজিয়াম মানে ভালোভাবে রাখতেই যাবে, বাট এই মিউজিয়ামটার একটাই প্লাস পয়েন্ট, যেটা ফ্রি অফ কস্ট, কোনো এন্ট্রি ফি লাগলো না ঢুকতে, এবং ওয়ার্থ অফ ভিজিট। আমার তো বেশ ভালো লাগে এইসব জিনিসগুলো, আমাদের দুজনেরই দেখে খুব ভালো লাগলো। বেশিক্ষণ লাগলো না, মানে 3টে রুমের মধ্যেই যা সাজিয়ে রাখা আছে, তো হার্ডলি 15 মিনিট লাগলো। হ্যাঁ, মানে সেই একদম শিব, গণেশ, কার্তিক, পার্বতী, তারপরে লক্ষ্মীনারায়ণ, তারপরে কী বলে সূর্যদেব, সবারই যেমন ওই পাথর স্কাল্পচার ওইরকমভাবে একদম সংরক্ষণ করে রাখা আছে এর ভেতরে। এবং অবশ্যই এটা আমি বলবো আসা উচিত, এবং আমাদের খুব ভালো লেগেছে। তো নেক্সট যেখানে দাঁড়ালাম, হার্ডলি 10 মিনিটও লাগলো না ওই মিউজিয়াম থেকে এসে, সেটা হচ্ছে দণ্ডেশ্বর টেম্পল। আর এটার ভেতরটাও দেখো কি বিরাট, এবং অনেকগুলো এরকম মন্দির এখানে আছে। খুব সুন্দর। এখান দিয়ে একটা ব্রিজ মতো বানানো, এটাই ক্রস করে যেতে হবে। আর নিচে যেটা বয়ে যাচ্ছে জলটা, নদীটা, সেটা হচ্ছে জট গঙ্গা, মহাদেবের জটা থেকে তৈরি হয়েছে জলটা। তো এখানেও জুতোটা আমাদেরকে খুলে রেখেই ভেতরে ঢুকতে হবে মন্দিরে। তো যাই মন্দিরের ভেতরে, ওখানে আর ভিডিও করব না। এই হচ্ছে সেই দণ্ডেশ্বর মহাদেব মন্দির, এবং এখানে লিঙ্গরূপে না, একদম পুরো দেহরূপে পুজো হয় মহাদেবের, এবং অপূর্ব অপূর্ব। এখানেও অনেকগুলো ছোট ছোট এরকম মন্দির আছে। তো এইরকম রূপে পুজো আর কোথাও হয় না, এইখানের পরে একমাত্র হয় কেদারনাথে। আর এই রোদটা এসে পড়েছে, কি সুন্দর লাগছে মন্দিরটা। Fire went out, lights went down. When you feel lost in your shadow, don't feel alone. তো বাজে এখন 2:30, অলমোস্ট 1 ঘন্টা ড্রাইভ করার পরে আমরা একটা বাজার এরিয়াতে এসে দাঁড়ালাম, একটা রেস্টুরেন্টে। এখানে
ইয়ে করবো, লাঞ্চটা সেরে নিয়ে তারপর আবার এখান থেকে হোটেলের দিকে এগোবো। হিল ভিউ রেস্টুরেন্ট, একদম এই বাজার এরিয়ার মধ্যেই। আর এখানে ঢুকেই দেখলাম এত বড় একটা অ্যাকোয়ারিয়াম, আর মাছের সাইজগুলো দেখো শুধু, ওয়াও। নিচেও একজন বসে আছে আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য। বেশ পরিষ্কার রেস্টুরেন্টটা। আমরা একটুখানি ভেতরের দিকটায় বসবো। ইয়েস, এখানটাতে একদম সূর্যের আলোতে একদম বেশ গরম এইখানটা, বেশ সামনে ওখানটা সিটিং এরিয়াটা যেহেতু রোদ পড়ছে না, তো ওই জন্য ওখানটা বেশ ঠান্ডা ঠান্ডা, বাট এখানটা বেশ ভালো জায়গায় বসতে পেরেছি। এবং এখানে পুরো হিল ভিউ। তো এই আমাদের লাঞ্চ দিয়েছে থালি। তো দুপুরের লাঞ্চ করে আমরা এখন আমাদের হোটেলের দিকেই ব্যাক করছি। আর আপনাদেরকে আমাদের এই হোটেলের থেকে মেন রোড অবধি ওঠার এই কিলোমিটার দুয়েকের রাস্তাটা কিছুটা মানে কীরকম সেটা দেখাচ্ছি। মানে যা খেয়েছিলাম সবই এই ঝাঁকুনির চোটে সব হজম হয়ে গেল। তো বাজে এখন 3:15, আমরা এই জাস্ট হোটেলে এলাম। আর এখন এখানটা সানসেট হবে, এখনো দেরি আছে। এই লন এরিয়াটাতেই আমি একটুখানি হাঁটাচলা করছি, এখানে ফুল টুলগুলো দেখছি এবং খালি পায়ে হাঁটছি। এত সুন্দর লাগছে এই ঘাসের মধ্যে খালি পায়ে হাঁটতে। তোরা ঘরে ঢুকে গেল, রেস্ট নেবে। তো আজকে রাতের আমাদের চিকেন তন্দুর অ্যাজ ডিনার। আর ফাইনালি আমাদের ডিনারের খাবারও চলে এসছে। এখানকার চুলাতে বানানো রুটি গরম গরম আর মিক্সড ভেজিটেবলস। তো এটাই আজকে আমাদের ডিনার। তো তাড়াতাড়ি এবারে এটা করে নিই।